হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। ফুলকপি আলু দিয়ে এভাবে বানালে অসম্ভব টেস্টি হয়। ফুলকপি আলু দিয়ে এভাবে একবার ভাজি করে দেখুন। ঝরঝরে ফুলকপি ভাজি করার নিয়ম আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন আমরা শুরু করি। প্রথমে এই যে আমরা ছোট ছোট করে ফুলকপি কেটে নেব। ঠিক এরকম সাইজ করে ছোট ছোট করে ফুলকপি কেটে নেব। আর এই যে নতুন আলু এখন বাজারে চলে এসেছে। ছোট ছোট করে এরকম কেটে নেব। পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর মরিচ লম্বা লম্বা করে কেটে নেব। নিয়ে এখানে এই যে পুরোটা আমরা নিয়েছি। চলুন নিয়ে এবার আমরা চলে যাই রান্নায় পুরো প্রসেসে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এখানে আমরা পেঁয়াজ মরিচ সব দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ মরিচটা এখানে ভাজা ভাজা হলে আমরা এখানে এবার শুকনো উপকরণ ব্যবহার করব। শুকনো মশলা ব্যবহার করব এখানে। এই যে প্রথমে আমরা লবণ দিয়ে দেব 1 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। এরপরে আমরা হলুদ দিয়ে দেব 1 চা চামচ। এবার ধনের গুঁড়া দিয়ে দেব একটু, আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এটা শুধু কালারের জন্য, সামান্য একটু শুকনো মরিচের কালারের জন্য দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে এখন আমরা একটু নাড়িয়ে নেব। এটা একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে যে আলুটা ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আলুটা আমরা আগে দেব, যেহেতু আলুটা একটু শক্ত আর ফুলকপিটা নরম, এজন্য ফুলকপিটা আমরা পরে দেব। দিয়ে আলুটা আগে পুরো আলুটা দিয়ে আমরা প্রথমে আলুটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে সুন্দরভাবে আলুটা আগে একটু হালকা যখন হয়ে আসবে তখন আমরা ফুলকপি এখানে অ্যাড করব। ফুলকপি আলু ভাজি এভাবে বানালে অসম্ভব টেস্টি হয়। এবার ফুলকপিটা লবণ এবং গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আসলে ফুলটা গাছে থাকে তো কৃষকরা ফুলটাকে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের স্প্রে করে। এজন্য আমরা গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ফুলকপিটা ধুয়ে নেব। এতে ফুলকপি থেকে সমস্ত কেমিক্যাল বের হয়ে যাবে। এরপরে যে আমরা আলুটা যখন একটু হয়ে আসবে তখন আমরা এখানে ফুলকপি দিয়ে দেব। এই যে ফুলকপিগুলো আমরা এখন তুলে দেব। এই যে সমস্ত ফুলকপি উঠিয়ে দিয়েছি। এখন এখানে আমরা এটাকে সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব আলুর সাথে। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, একদম ঝরঝরে একটা ভাজি হতে হবে। দেখবেন কি সুন্দর ঝরঝরে একটা ভাজি হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এভাবে নাড়িয়ে আমরা একটু হালকা ঢেকে রাখব। দেখুন ঢাকার পরে একটু নরম হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভেজে ভেজে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে একদম লাল করে ফেলব, যেন তলে লেগে না যায় এবং পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য বারবার ঘন ঘন সুন্দর করে নাড়াতে হবে। একবার ছড়িয়ে দেব, আবার এক জায়গা করে নেব। এই করে আমরা পুরোটা এই যে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এখন আমরা প্লেটে তুলে নেব। এই যে দেখুন আমি পুরোটাই প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আলুটা কিন্তু একদম সিজে গিয়েছে, একদম ছোঁয়া দিলে কিন্তু গলে যাচ্ছে।
এরপর আপনাদের ফুলকপিটাও দেখিয়ে দিই। দেখুন ফুলকপিটাও একদম গলে গিয়েছে। আর এর টেস্টটা খুবই মজা এবং খুবই সুন্দর একটা টেস্ট আসে। আমি আপনাদের খেয়ে দেখাই। খুবই সুন্দর হয়েছে আর খুবই টেস্ট হয়েছে। এভাবে বানান আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে